ঋগ্বেদে বর্ণিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষ্যমৃতাৎ। সুধী শ্রোতামণ্ডলী, অনেকের অনুরোধে আজ আপনাদের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্বন্ধে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি? অনেকে প্রশ্ন করেছেন, এই মন্ত্র জপ করলে মৃত্যুকে এড়ানো যায় কি? সবার আগে বলে রাখি, আমরা সবাই মরলোকের অধিবাসী। এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছি, একদিন মৃত্যু সবাইকে গ্রাস করবে, অর্থাৎ জন্মিলে মরিতে হবে, এ কথা ধ্রুব সত্য। তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আসলে কি? এটি ঋগ্বেদে বর্ণিত শক্তিশালী মন্ত্রগুলির মধ্যে একটি। এটি মানুষকে মৃত্যু ভয় জয় করে দীর্ঘ জীবন লাভ ও সুস্থ থাকতে সাহায্য করে। এটিকে রুদ্র মন্ত্রও বলে। এখন আমরা জানব কখন বা কোন কোন পরিস্থিতিতে এই মন্ত্র জপ করা যায়। পুরাণ অনুসারে যে পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় এবং যে সময়ে এই মন্ত্র জপ করলে অত্যন্ত লাভপ্রদ ও শুভ ফলদায়ী হয়, সেগুলি যথাক্রমে জন্ম, মাস, গোচর ও দশা, অন্তর্দশা, স্থূল দশা ইত্যাদিতে গ্রহপীড়া থাকলে এই মন্ত্র জপে ভালো ফল পাওয়া যায়। কোনো কঠিন ও দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হলে এই মন্ত্র ফলদায়ী। জমি সম্পত্তির ভাগ বটোয়ারার সম্ভাবনা থাকলেও এই মন্ত্র জপ করা যায়। মহামারীর কারণে সকলের মৃত্যু হলে এই মন্ত্র জপ আশু ফলদায়ী। সম্পদ ও রাজ্য হারানোর ভয় থাকলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ বিশেষ শুভ ফল দান করে। আর্থিক লোকসান হলে, ধর্মীয় কাজে মনোনিবেশ করতে না পারলে এই মন্ত্র জপ করুন। মানুষের মধ্যে পরস্পরের প্রতি দ্বেষ থাকলে মন্ত্র জপে বিদ্বেষ কমতে থাকে। মৃত্যু ভয় যদি আপনাকে পীড়া দেয়, তাহলেও এই মন্ত্র জপে আপনি মৃত্যু ভয়ের হাত থেকে অব্যাহতি লাভ করতে পারেন। বাত, পিত্ত, কফ এই ত্রিদোষবশত কোনো রোগ হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনার বিশেষ উপকারে আসতে পারে। তবে এই মন্ত্র জপ করার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য। শাস্ত্রমতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা পরম ফলদায়ী। তবে এই মন্ত্র জপকালে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত, তাহলে এই মন্ত্র জপের সম্পূর্ণ ফল লাভ করা যেতে পারে। প্রথমত, শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণ করতে হবে। একটি নিশ্চিত সংখ্যায় এই মন্ত্র জপ করা উচিত। প্রথম দিন যতবার জপ করবেন, প্রতিদিন ততবার বা তার থেকে বেশি সংখ্যায় জপ করুন। কখনো কম জপ করবেন না। পূর্ণ জপ 108 বার জপ করলে ঠোঁট নাড়িয়ে মন্ত্র উচ্চারণ করুন, স্পষ্ট উচ্চারণ করুন। জপকালে ধূপ ও প্রদীপ জেলে রাখুন। রুদ্রাক্ষের মালায় জপ করুন। গৌমুখীর মধ্যে রুদ্রাক্ষের মালা রেখে জপ বিদেহ। জপ পূর্ণ না হলে গৌমুখী থেকে মালা বাইরে বের করবেন না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপকালে শিবের ছবি বা মূর্তি বা শিবলিঙ্গকে সামনে রাখুন। কুশের আসনে বসে এবং প্রতিদিন এক আসনে বসে জপ করলে ভালো ফল পাওয়া যায়। জপকালে দুধ মিশ্রিত জল দিয়ে শিবের অভিষেক করতে থাকুন।
পূর্ব দিকে মুখ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন। একাগ্রচিত্ত হয়ে মন্ত্রে মনোনিবেশ করে জপ সম্পন্ন করুন। জপকালে হাই তুলবেন না বা আলস্য করবেন না। জপের সংকল্প চলাকালীন মিথ্যা কথা বলা বা অসংযত আচরণ করা উচিত নয়। এই সময় নারী সঙ্গ অবশ্যই বর্জন করুন। সংকল্প চলাকালীন আমিষ খাবার বর্জন করা উচিত। মন্ত্র প্রতিদিন নিয়ম করে 108 বার জপ করলে ভালো ফল পাওয়া যায়। এবার আসি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের উপকারিতার প্রসঙ্গে। এটি সর্বাপেক্ষা শক্তিশালী শিবমন্ত্র বলে মনে করা হয়। ঋগ্বেদের শ্লোক হলেও এটিকে যজুর্বেদেও দেখতে পাওয়া যায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র দীর্ঘায়ু দান করে, দুর্যোগ থেকে রক্ষা করে এবং অকাল মৃত্যু প্রতিরোধ করে। অনেকে একে মোক্ষ মন্ত্র হিসেবে বিবেচনা করেন। সাধারণত মনে করা হয় যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী এই মন্ত্র। প্রতিদিন এই মন্ত্র জপ করলে এই ধরনের রোগগুলিকে দূরে রাখতে এবং আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে। অনেক মানুষ নানা কারণে তাদের জীবনে বাধা ও নেতিবাচকতা অনুভব করেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা তাদের জীবনের উপরে কোনো অশুভ শক্তি বা নেতিবাচকতার প্রভাব কমাতে সাহায্য করে। এই মন্ত্র জপ করলে আপনি মানসিক শান্তি পেতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তি ইতিবাচকভাবে ব্যক্তির মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। এই মন্ত্র জপে ব্যক্তি মানসিক শক্তিশালী হয়ে ওঠে। জন্মিলে মরিতে হবে, একথা সত্য। মানুষের জীবনে জন্ম ও মৃত্যু উভয় ঘটনাই অত্যন্ত স্বাভাবিক। আমরা সকলেই জানি একদিন মরবই, কিন্তু আমরা প্রতিনিয়ত মৃত্যু ভয়ে জর্জরিত হয়ে থাকি। ঈর্ষা, লোভ, ক্ষতির ভয়, নিরাপত্তাহীনতার ভয় সহ আমাদের জীবনে একটি অংশ অন্যান্য নেতিবাচকতাগুলিও আমাদেরকে কোনো না কোনোভাবে হত্যা করে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপে নেতিবাচকতা থেকে মুক্ত হয়ে একটি ইতিবাচক, স্বাস্থ্যকর, সুন্দর জীবনযাপনে সহায়তা করে। মনে রাখবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কেউ কখনো অমর হতে পারে না। যেটি হয় সেটি সুস্থ অর্থাৎ নিরোগ ও দীর্ঘায়ু জীবন লাভ করা যায়। আজ এ পর্যন্ত। সবাই মিলে বলুন ওং নমঃ শিবায়।